সৌন্দর্য ওই আটা লিপস্টিক আতা সাতা বিজাবি সোনু পাউডারের ভিতরে সৌন্দর্য নাই। আমি আমার বোনকে বলে যাব, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যদি নিজের চেহারাকে নুরানি বানাইতে চান, সুন্দর বানাইতে চান, আমি ফরিদি সাহেব আজকে থেকে আপনাদের জন্য ওষুধ দিয়ে গেলাম। ফজরের নামাজ থেকে আজকে থেকে শুরু করবেন, এশার নামাজ পড়বেন। যে বোন এশার নামাজ পড়েন নাই, ওযু করে এশা পড়বেন। ফজরের নামাজ থেকে চালু করবেন, নিয়ত করবেন, আল্লাহ যতদিন বেঁচে থাকবো আর এক ওয়াক্ত নামাজ আমি কাজা করব না। আর ওযু চলে গেলে আবার ওযু করব। আল্লাহর কসম করে বলি, 1 সেকেন্ডের জন্য, 1 দিনের জন্য আটা ময়দা সোনু পাউডার কিছুই লাগান লাগবে না। ওই নারী যদি সুন্দর না হয়, আমি ফরিদি নাম চেঞ্জ করে ওয়াজ বন্ধ করে দেব। এর চাইতে বড় চ্যালেঞ্জ আর আমার কাছে কিছু নাই। খুদার কসম করে বলতেছে, মহিলা নুরানি চেহারা হয়ে যাবে যদি পর্দার ভিতরে চলে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওযু গেলে আবার ওযু করে। বল হুজুর এটা কি করে সম্ভব? বলতেছি আপনাদের। আমাদের দেশে কিছু বুড়া মানুষ দেখবেন, বুড়া কালেও চেহারা সুন্দর থাকে। কথা কেন আসে না? কেন জানেন? অত্যধিক পরিমাণে ওযু করার জন্য, অধিক পরিমাণে সেজদায় থাকার জন্য। এমনি চেহারা সুন্দর বেডি খালি আলকাতরা মাহাইতেছে, কতটুকু দেখা যায় ভূতের মতো। ঢাকা আমার বসুন্ধরাতে, এই যে হাসনাবাদ বসুন্ধরা বাসা, মাঝে মধ্যে বাসার সামনে দিয়ে শুক্রবার হইলে বেডি সেডি, এই কোনটা ইজলে কোনটা বেডি বুঝা যায় না। বুড়া বেডি হেতাই আলকাতরা মাহাইছে, মেকআপ সেকআপ করে এমন ভাব লইছে, বুড়া আডি জোয়ান সাজছে। মায়ের সাথে মায়ের মার বাউ বেশি। কি কথা কন না? মায়ের সাথে মায়ের বাউ বেশি, মায়ের বাউ বেশি, এতে আর এক বাউ দিয়ে নিচ্ছে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে, আদম শফিউল্লাহকে আল্লাহ বানাইলেন জান্নাতের ভিতরে। 40 বছর ধরে জান্নাতের মধ্যে তার বডি শুকাইতে লাগলেন। 40 বছর পরে আদম শফিউল্লাহর দেহ মোবারকের মধ্যে আল্লাহ রুহু নামক ইঞ্জিনটা ঢুকাই দিলেন। কিন্তু রুহু ইঞ্জিনে না যাইয়া ইঞ্জিন থেকে বের হয়ে আসলো। আল্লাহ ডাক দিয়ে বলেন, রুহু বের হইলি কেন? রুহু ডাক দেখ, আল্লাহ এমন একটা জায়গা পাঠাইছো শুধু অন্ধকার, এখানে কোনো আলো নাই, কিছু নাই গো আল্লাহ। আল্লাহ বলেন, দাঁড়াও, আমি আলোর ব্যবস্থা করতেছি, তোমাকে অন্ধকারে আমি আল্লাহ রাখবো না। এই সময় আমার আল্লাহ নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর পবিত্র নূর মুবারক, আমি লিখি নাই, লিখেছেন মোল্লা আলী কারি মাক্কি আল মাউরুদুর রাবি ফি মাউলিদিন নবী কিতাবের মধ্যে তিনি লেখেন, আল্লাহর হাবিবের পবিত্র নূর মুবারক আদম শফিউল্লাহর সেকে মুবারক আমার আল্লাহ স্থাপন করে দিলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। নূরে মুহাম্মাদি যখন আদম শফিউল্লাহর থেকে রূহ চলে গেল, দেহ আলোকিত হলো, নূরে নূরান্বিত হলো, ইমানের আলোয়, প্রেমের আলোয়, ভালোবাসার আলোয়, ইয়াকিনের আলোয়, আমলের আলোয়, ইমানের দৌলতে, আমলের দৌলতে, ইয়াকিনের দৌলতে হযরতে আদম শফিউল্লাহর পুরো দেহ নবীর নূরে নূরান্বিত হয়ে গেল। রূহ ভিতরে যে প্রবেশ করলো, চোখের আলো আলো আসলো, নাকে ঘ্রাণ আসলো, হাতে শক্তি আসলো, জবানে কথা আসলো, জিহ্বা লাড়াচাড়া দিল, হাত পা লড়তে লাগলো, শরীরে শক্তি আসলো, মগজে মেধা আসলো। সুবহানাল্লাহ বলবেন? আদম শফিউল্লাহ জীবন ফিরে পাইলেন, সেজদার মধ্যে পড়ে গেলেন, হাসি দিলেন, আদম আলাইহিস সালাম সেজদা থেকে উঠলেন। বাজান খুব মনোযোগ দিয়ে শুনে যান, আদম শফিউল্লাহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ জীবন আমার আল্লাহ দিলেন। আচ্ছা বলেন, এই জীবনের মালিক কে? যদি হুকুম হয় নিয়ে যাবে কে? সেজদা হবে কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? আল্লাহ 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 আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, কুল, হুজুর আপনি বলে দেন
صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ ডাক দিলেন, হুজুর আপনি বলে দেন সালাত আমি আল্লাহর জন্য, নামাজ আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য, জীবন আমি আল্লাহর জন্য, মৌত আমি আল্লাহর জন্য। আজকে আমরা মাহফিলে বসলাম আল্লাহর জন্য, ওয়াজ শুনলাম আল্লাহর জন্য, একত্রিত হলাম আল্লাহর জন্য। মাহফিল আমার যুবকগুলি অনেক পরিশ্রম করে ওরা সাজাইলো। এই যে ওরা 50, 60, 100 জন যুবক মিলে আজকের এই নবীর এশকে, রসুলের মহাব্বতে, নবীর আগমনের মিলাদের মাহফিল তারা দিয়েছে। বলেন আপনারা খুশি না বেজার? আল্লাহ বুঝি বেজার হইছে না? আচ্ছা, তাহলে এই মাহফিলটা কার জন্য? এটা আল্লাহর জন্য। এই মাহফিল আল্লাহর জন্য। দলিল আমি পরে আসতেছি। আদম শফিউল্লাহর কথা বলি। আদম নবী জান্নাতের ভিতরে জীবন ফিরে আসলো। আদম আলাইহিস সালামের ভালো লাগে না, কিন্তু একা একা জান্নাতে নূরে মুহাম্মাদি আদমের সাথে মিন ক্বাবলিহা তিবিতা ফিল জিনাদি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু ইউখাসাফুল ওয়ারা সুম্মা হাবাতাল বেলাদা লা বাশারা ওয়া আনতা মুদগাতুন ওয়ালা আলাম। 1450 বছর আগে হযরত আব্বাস 30,000 সাহাবীর সামনে তাবুকের প্রান্তরে কবিতা বলতে বলতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আদম শফিউল্লাহ যখন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করেছে, আদম নবী একা ছিল না, আপনি নবী সেই দিন আদমের সঙ্গে তার সেকেমে ছিলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? মিন ক্বাবলিহা তিবিতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু ইখসাফুল ওয়ারাক। 1450 বছর আগে নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর আদম নবী যখন একা একা জান্নাতের ভিতরে একা একা ঘুরে, আদম নবী একা ছিল না, আপনি নবী আদমের সঙ্গে ছিলেন। আসতে হলো না? আজকে আপনাদেরকে সুযোগ দিতেছি না, তা আবার যাই পাবেন একটু কষ্ট করেই দিই। হকের স্লোগান, এটা কিন্তু ইমানের দাবি। পৃথিবীতে সবাই হক বলতে পারে না, আর হকের পক্ষে সবাই থাকতে পারে না। কি কথা কোন ঠিক কিনা? হকের পক্ষে কথা বলতে সাহস লাগে, হকের পক্ষে স্লোগান দিতে সাহস লাগে, হকের পক্ষে দাঁড়াইতেও কলিজা লাগে, নবীর পক্ষে থাকতে তকদির লাগে, ভাগ্য লাগে, রাসূলুল্লাহর পক্ষে থাকা এটা নসিব লাগে, নবীর ইজ্জতের পক্ষে থাকা নসিব লাগে। সবার নসিব এটা হয় না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? পবিত্র ঈদে মিলাদুন নবী, নারায়ে তাকবীর। শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘে, খুদা তোমার মেঘের সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন। খুদা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি। খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল, সুন্দর ফল,
মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি। হ্যাঁ নবীর উম্মত মুন্সিগঞ্জবাসী, আদম শফিউল্লাহ জান্নাতে, আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে ঘুরে। আদম নবী একা না, আদম নবীর সঙ্গে আমাদের নবী আছে না নাই? নবী কি আমাদের সুরতে না নূরের সুরতে? সুম্মাহাবাতাল বালাদা লা বাশার। নবীজির চাচা বলেন হুজুর, এরপর আদম শফিউল্লাহ দুনিয়াতে আসলো, আপনি তখন না ছিলেন মানুষ। ওয়ালা মুদগাতুন, না রক্তপিণ্ড, ওয়ালা আলাক, না আপনি গোশতখণ্ড, ওয়ালা আলাক, না রক্তপিণ্ড। ও নবীজি, আপনি সেই দিন নূরে মুহাম্মাদি আদম শফিউল্লাহ জান্নাতে একা একা ভালো লাগে না। আদম আলাইহিস সালামের মন বেজার, এই জন্য আব্বাজানের বয়স হয়েছে, বিয়ে হবে, কিন্তু আব্বার ভালো লাগে না। ও মুরব্বীরা কথা শুনে যান, ছেলে মেয়ে উপযুক্ত হইলে বিবাহ দেওয়া নবীর সুন্নত। মারহাবা কর। ফুলা মানে ঠিক কই কে, মতলব বালা না দিতেছি। ছেলে মেয়ে উপযুক্ত হলে বিবাহ দেওয়া নবীর সুন্নত। নাইলে দেখবেন ভেগা ভেগা করে মন নিয়ে ঘুরে, ভাল লাগে না। আমরা আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতে ভালো লাগে না একা একা। আব্বাজান ঘুমায়, আমার আল্লাহ বাম পাজরের একটা বাঁকা হাড় নিয়ে আল্লাহ একজন নারী তৈরি করলেন, আমরার মা আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। অনেক সুন্দর করে আল্লাহ বানাইলেন, নেগেটিভ আর আমরা হলাম পজিটিভ। পজিটিভ আর নেগেটিভ আল্লাহ বানাইলেন। আদম নবী ঘুম থেকে উঠে দেখে জান্নাতে তার পাশে একজন সুন্দরী সুরুষী রূপসী পাশে বসে রয়েছে। জান্নাতি পোশাক পরাইয়া ঘন্টা মুড়ি দিয়ে আল্লাহ রাখছে। ঘুম থেকে উঠা আদম আলাইহিস সালাম আর দেরি করে নাই। ব্যাপার কি, আমার পাশে বসে রয়েছে নেগেটিভ, দেখতে আমার মতোই দেখা যায় কিন্তু নেগেটিভ। দেখতে গেছে কাপুরুষা করে, দেখি এটা কেডা। আল্লাহ ডাক দিলে, আদম অপেক্ষা করো, দেখার আগে তোমার বিয়ে করাইতে হবে, বিয়ে পড়াইতে হবে। আদম নবী ডাক দেখ, আল্লাহ বিয়ে কি? আল্লাহ ডাক দিলেন, আদম অপেক্ষা করো, ফেরেশতারা যাবে, তোমাদের শাদী পড়ানো হবে। জোরে বলা যাবে কে মারহাবা। এই আমার দিকে তাকান। আদম আলাইহিস সালাম আগে দেখতে গেছে, এই জন্য পুরুষের অভ্যাস খালি ফুসি দেন। এই কথা কর না, হ্যাঁ, এই পুরুষ জাতির অভ্যাস, এই খালি আগে বেডি করে দেখতে চায়। আব্বাজান ওই প্রথমেই জান্নাতের ভিতরেই ফুসি দিতে গেছে, এটা কেনাই দেখি তো। এই জন্য বেড়াকার অভ্যাস হলো খালি ফুসি মারা। এই জন্য আল্লাহ আইন করে দিছে, ওদের মাথার থেকে পা পর্যন্ত বুরকা দিয়ে ঢাইকে দে। কি কথা কর না, ফর্দা আল্লাহ ফরজ করে দিছে। আর আমরা দেশের বেডিরা উন্না থেকে পিছে, বেডি থেকে সামনে, বাপ একটা লইয়া আলতা শুরু মাখাইয়া, লিপস্টিক টিপস্টিক লাগাইয়া শুন শুন ঢিংডুং ঢুংডুং করতে করতে রাস্তা দিয়ে হাঁটে। বেডারা চাইতে, বুড়া মানুষও চাইতে, মনে কিছু নিয়ে না, মন খারাপ করার কিছু নেই, তোর বাস্তব কথা। এই জন্য আল্লাহ আইন করে দিলেন, মহিলা জাতির মাথার থেকে পা পর্যন্ত ঢাইকে দাও, ওরে ঢাকিয়া রাস্তায় বাইর করো, পর্দার ভিতরে রাখো। মারহাবা বলবেন। এই জন্য পর্দার আইন আল্লাহ করে দিলেন, পর্দার বিধান আল্লাহ পাক করে দিলেন ফরজ। পুরুষের নামাজ পড়া ফরজ, নারীর নামাজ পড়া ফরজ, পর্দা করা তেমন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। হালাল খাওয়া যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। ও মা বোনেরা, আপনারা ভাবেন বেপর্দায় চললে
আপনার সৌন্দর্য দেখাইলে বুঝি ক্রেডিট আপনার বাড়ে। আল্লাহর কসম করে বলি, বেপর্দা নারীর কোনো ক্রেডিট নাই। পর্দাশীল নারীর দুনিয়াও ক্রেডিট আছে, কবরও ক্রেডিট আছে, জান্নাতেও ক্রেডিট আছে। কথা কোন ঠিক কিনা? পর্দাওয়ালা নারীরা জান্নাতে আম্মা জান হাওয়া, হযরত সারা, হাজরা, মারিয়াম, আম্মা জান খাদিজা, আম্মা জান আয়েশা, আম্মা জান সাউদা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা, এদের সঙ্গে কিয়ামতের মাঠে তাদের হাসর নাসর হয়ে যাবে। জান্নাতে তারা একসঙ্গে থাকবে, বেপর্দা নারীরা থাকবে। ওই আমরার দেশের নায়িকারা যারা অর্ধউলঙ্গ হইয়া, ল্যাংটা স্যাংটা হইয়া, অর্ধউলঙ্গ হইয়া রামথোরা দেখাইয়া, শরীর বডি মানুষের দেখাইয়া যারা পয়সা কামাই করে। আবার বর্তমানে সিস্টেম হয়েছে টিকটক বানায় বেডিরা, টিকটক দেবে। কত বড় বেহায়া চিন্তা করতে পারছে। লাজ লজ্জা শরম লজ্জা কিচ্ছু নেই, সব কুত্তাই খেয়ে লিস। হ্যাঁ নারী সমাজ শুনিয়া যান। আদম শফিউল্লাহ, আল্লাহ ডাক দিছে, আদম বিয়ে করতে হবে তোমাকে, শরীয়তের একটা আইন তোমাকে মানতে হবে। এই জন্য প্রথমত ছেলে মেয়েরা উপযুক্ত হইলে বিবাহ দিয়ে দিবেন। ছেলে মেয়েরা উপযুক্ত হলে বিবাহের ব্যবস্থা করে দিবেন। বাজান খুব মনোযোগ দেন। হযরত আদম শফিউল্লাহ জান্নাতের মধ্যে ফেরেশতারা আসছে বিয়ে পড়ানোর জন্য। আদম তো জীবনে কোনোদিন বিয়ে থা করে না, আজকে প্রথম বিয়ে। প্রথম বিয়ে। আমরা দেশে বিয়ের মতো ডেক্সেট বাজছিল। যে বাড়িতে বিয়ে হয় সর্বনাশ, তুফান উঠে ফেলেছি। শয়তানে খালি লাশ আর ওরে সর্বনাশ, খালা তো ভাই বিয়ে করতেছে। সারা এলাকার মানুষ ডিজের চোটে ঘুমাইতে পারে না, অশান্তি বাদায় ফেলে। আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ওদের কাছ থেকে নিরাপত্তা নেই। শরীয়তের আইন অনুযায়ী রাসূলের সুন্নাহ মোতাবেক যে বিয়ে হয় না, ওই বিয়ের ভিতরে বরকত হয় না। কথা কোন ঠিক কিনা? রাসূলের সুন্নাহ অনুযায়ী বিয়ে করবেন, সুন্নত অনুযায়ী। সুন্নতি বিয়ে তো মুসলমান জানি না। সুন্নতি বিয়ে মুসলমান করবারই চাই না। সুন্নতি বিয়ে মুসলমান বুঝতেই চেষ্টা করে। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, রাসূল কারীম দুনিয়াতে আসছে মিলাদুন নবীতে আমরা যেমন খুশি, নবী পাইয়া খুশি। নবী পাইয়া যদি খুশি হই, নবীর আদর্শ পাইয়া খুশি হওয়া লাগবে। কি কথা বলেন ঠিক কিনা? আজকে এখান থেকে শিখে যাব একটা মাসালা। জীবনে বিয়ে করার সময় নবীর সুন্নত অনুযায়ী বিবাহ করব। নিজের মেয়ে বিবাহ দেওয়ার সময় সুন্নত অনুযায়ী বিবাহ দেব। নিজের বোনকে বিয়ে দেওয়ার সময় সুন্নত অনুযায়ী বিবাহ দেব। যেই পরিবার সুন্নত অনুযায়ী বিয়ে করতে চাবে না, ওই পরিবারের সাথে বিয়ে দেওয়া যাবে না, আত্মীয়তাও করা যাবে না। কি কথা কোন ঠিক কিনা? বুঝতে মেয়ের কোন চরিত্র বেজার হন, খুশি হন, সাথে কিচ্ছু আসে যায় না। আরে জগৎ জননী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, দুনিয়ার থেকে যে দুনিয়ার রমণী কুলদের জান্নাতের সাইয়্যিদিনী ফাতেমার বিয়ে হয়েছিল। আল্লাহু আকবার, কত সরল ভাবে বিয়ে হয়েছিল, কত চমৎকার বিয়ে হয়েছিল। খোদার ঘর মসজিদে বসে বিয়েটা হলো। আল্লাহ রাসূল খেজুর ছিটে খাওয়াই দিলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু নিজের নাতির বিয়েতে উট জবাই দিয়ে বলল, আমার নাতি গরিব হতে পারে, আমি দাদা কি গরিব। নাতির বিয়েতে উট জবাই দিয়ে ওলিমা খাওয়াই দিয়া মাশাআল্লাহ সবাই জানাই দিলেন আমার নাতির বিয়ে হইল। আমরা ওলিমা খাওয়াই, কিন্তু টেবিল সাইডে খাড়া করে দিয়ে কে কি দিবেন দিয়ে যায়। একবার ওই মাওয়া ঘাটের ইলিশ হোটেলের মতো দিয়ে যায়। ক্যাশ কাউন্টার বসাই দিছি আমরা, মনে কিছু নিয়ে না। সুন্নত তরিকা মোতাবেক থাকতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলেন তো আল্লাহু আকবার। বেডিরা বেজার হইতেছে, হুজুর আমরা কি সর্বনাশ করে দিয়ে গেল, ও আর আমার জীবনে ভোট দিবে না।
মনোযোগ দিয়ে শুনিয়া যান। বিয়ে হতেছে, ফেরেশতারা আসছে বিয়ে পড়ানোর জন্য। ইজাব কবুল চলতেছে। ফেরেশতারা বলল, আদম আপনি আপনার বিবির নামে মোহরানা দেন। আদম নবী বললেন, মোহরানা কি? বলে আপনার পক্ষ থেকে কিছু অর্থ করি। আদম নবী বললেন, আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, আল্লাহর জান্নাতে থাকি, অর্থ করি কই পাবো? আল্লাহ ডাক দিছে, আদম টাকা দিতে হবে না, সোনা দানা পয়সা করে দেওয়া লাগবে না। আদম তোমার জন্য একটা সুবিধা, আমার আখিরি নবীর নামে 3 বার, আমার আখিরি নবীর নামে 3 বার, মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে তোমার বিবি হাওয়াকে মোহরানা দিয়ে দাও। না হয়েছে না? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? আরে আদম নবী যখন দুনিয়াতে আসেই নাই তখন আমার নবীর দুরূদ চালু হয়ে গেছে। তাহলে আদমের আগে নবী, নবীর আগে কোন নবী নাই, নবীর পরে কোন নবী নাই। আদমের আগে আমাদের নবী, আমরার নবীর আগে কোন নবী নাই। যখন সৃষ্টির আদম শফিউল্লাহ দুনিয়াতে আসেই নাই তখন থেকে আমার নবীর দুরূদ চালু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই দুরূদ ফতোয়া দিয়ে বন্ধ করার চেষ্টা করে কি বল উদ্দেশ্যে হইছে? হ্যাঁ, এজিদ খালি নাকি? এজিদের একবারে গোষ্ঠী। উচিত কথা বললে তো মাই সব বেজার হয়ে যাবে। আমার নবীর দুরূদ চলবে। কথা বলেন ঠিক কিনা? হাত উঁচা করে বলেন ঠিক কিনা? কোন ফতোয়ায় আমরা বন্ধ হবে না, মিলাদুন নবী চলবে চলবে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আদম শফিউল্লাহর বিয়ে হয়ে গেল। আমার নবীর দুরূদ পড়িয়া দিল মোহর দিয়া। কথাগুলি শুনে যান মুন্সিগঞ্জের মুসলমান। মাছে জিকির করে কার? গাছে জিকির করে কার? পশু পাখিরা জিকির করে কার? আসমান, সাগর, নগর, পাহাড়, পর্বত, চাঁদ, তারা, নক্ষত্র, সূর্য, গ্রহ, উপগ্রহ জিকির করে কার? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, হাবিব সৃষ্টির মধ্যে যা আছে সব জিকির করে আমার তাসবিহ আমি আল্লাহর পরে। তাহলে সৃষ্টির মধ্যে যা আছে সব জিকির করে আল্লাহর। এবার বলেন তো আল্লাহ জিকির করে কার? কোরআন আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং ফেরেশতারা আমার নবীর শানে দুরূদ পড়ে। তার মানে বোঝা গেল আল্লাহ আমার নবীর স্মরণ করতেছে এবং করতে থাকবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, বলেন খুদা তোমার মেহেরবানি। মুন্সিগঞ্জের মুসলমান জিকির আল্লাহ করে, সব সৃষ্টি আল্লাহর জিকির করে। আমার নবীর
ইয়াদ আমার আল্লাহ নিজে করে। এজন্যই কোরআন শরীফের এক আয়াত আল্লাহ ওয়াজ করলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে জানান, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, কেউ যদি আপনি নবী মানে তাহলে আমি আল্লাহ মানা হয়, আপনি নবীর ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়, আপনি নবী খুশি করলে আমি আল্লাহ খুশি হয়ে যায়, আপনি নবী ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হয়, আপনি নবীর পক্ষে থাকলে আমি আল্লাহর পক্ষে থাকা হয়। এই জন্য কবরে নামানোর সময় একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে বিএনপি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে জাতীয় পার্টি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে কাদেরিয়া, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে চিশতিয়া, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। নবীর দল, নবীর দল, নবীর দলে থাকলে আল্লাহর দল হয়। যে নবীর দলে থাকে না সে আল্লাহর দলে থাকে না। যে নবী ভালোবাসে না সে আল্লাহ ভালোবাসে না। যে নবী মানে না সে আল্লাহ মানে না। যে নবী তাজিম করে না সে আল্লাহকে তাজিম করে না। যে নবীর পক্ষে না সে আল্লাহর পক্ষে না। যে নবী ইজ্জত করে না সে আল্লাহকে ইজ্জত করে না। যে নবীর গোলাম হয় না সে আল্লাহর গোলাম হয় না। এজন্য এই জমিনে নবীর দুরূদ ও সালাম, মিলাদুন নবীর মাহফিল চলবেই চলবেই। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। কষ্ট হয়? আল্লামা ইকবাল বলতেছেন, জবে শিকওয়াতে মগজ কোরআন, রুহে ঈমান জান দিন, হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। মগজ কোরআন, রুহে ঈমান জান দিন, হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রুহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল আবার নবীর ভালোবাসা। নবীর মোহাব্বত যেখানে নাই কোরআন সেখানে নাই। নবীর ভালোবাসা যেখানে নাই ঈমান সেখানে নাই। নবীর ভালোবাসা যেখানে নাই ধর্ম সেখানে নাই। নবীর প্রেম আছে যেখানে সব আছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আদম শফিউল্লাহ জান্নাতে, মা হাওয়া, দুইজন জান্নাতের মধ্যে আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে ডাকলেন, আদম শফিউল্লাহকে সামনে দিলেন। সামনে দিয়ে আমার আল্লাহ বলেন, উসজুদু লিয়া আদম, ও ফেরেশতারা তোমরা আদমের দিকে তোমরা সেজদা দাও। ও ফেরেশতারা তোমরা আদমের দিকে সেজদা দাও। বিশ্ববিখ্যাত ইমাম সাখাবী লেখেন, মসজুদ ছিল আল্লাহ কিন্তু সেজদার মালিক ছিল আল্লাহ। কিবলা ছিল আদম, কিবলা হলো আদম, মসজুদ হলো আল্লাহ। আদম শফিউল্লাহর দিকে সব ফেরেশতারা সেজদার মধ্যে পড়ে গেল, ইল্লা ইবলিস। ইবলিস একমাত্র সেজদা দিল না। আল্লাহ ডাক দিলেন, ইবলিস কেন সেজদা দিলি না? ইবলিস ডাক দিয়ে বলল, রব ওরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া, ওর থেকে আমি উত্তম, অতএব উত্তম হইয়া অধমরে কি করে সেজদা দিব? আল্লাহ বলেন, দূর হ, আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক। তুই ইবলিস অহংকার করার কারণে হয়ে গেলি না পাক। এই জন্য একটা কথা সারা জীবন মনে রাখবেন, অন্তরে যেন কখনো অহংকার না আসে। ক্ষমতার অহংকার, পয়সার অহংকার, এলেমের অহংকার,
জমিদারির অহংকার, আর আপনার পৃথিবীর কোনো বিষয়ের অহংকার যেন আপনার অন্তরে না আসে। যদি অহংকার অন্তরে একবার আসে তাহলে আপনার জীবন বরবাদ। অহংকার যাতে না আসে মুসলমান। শয়তানের অন্তরের মধ্যে অহংকার এসে গেল, আল্লাহ বলেন আমি পাক, আমার জায়গা পাক। আরে ইবলিস, তোর জায়গা হবে না, দূর হ বেয়াদব, দূর হ অহংকারী, আমি আল্লাহর দরবারে তোর জায়গা নাই, দূর হয়ে যা বেটা। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে তাড়ায় দিলেন। ইবলিস ডাক দেয়া বলল, রব 9টা লক্ষ বছর ধরে তোমার ইবাদত করেছি আমি, একটা না 9 লক্ষ বছর ধরে ইবাদত করছি আল্লাহ, এই 9টা লক্ষ বছর ইবাদতের বিনিময়ে কি তুমি আমার কিছু দিবা না? বলে কি চাও? আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন যা দিলাম, আর কি চাস? বলে রব তামাম পৃথিবী ঘুরে আসবো, এক মুহূর্তের মধ্যে এই শক্তি তুমি আমারে দিবা। বাংলাদেশ থেকে একটা বিমান চালাইলে আমেরিকা পর্যন্ত যাইতে 24 ঘন্টা সময় দরকার হয়। বাংলাদেশ থেকে একটা বিমান চালাইয়া আমেরিকা পর্যন্ত যাইতে 24 ঘন্টা সময় লাগে। ও মুসলমান, কিন্তু আজাজিলের আমেরিকা থেকে বাংলাদেশে আসতে 48 ঘন্টা লাগে। 1 সেকেন্ডের ভিতরে তামাম পৃথিবী ঘুরে আসি। 1 সেকেন্ডের মধ্যে তামাম পৃথিবী ঘুরে আসে। আমি আরো সহজ করে দিই, আমার হাতে মোবাইল, এই মোবাইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে আপনি এখান থেকে নেটওয়ার্ক লাগাইলেন, ফোন দিলেন আপনার বন্ধুর মোবাইল আমেরিকায়, আপনার ছবি যাবে, আপনি নিজে যাবেন, আপনার কথা যাবে, আপনার হাসি যাবে, কান্না যাবে, আপনার লড়াচড়া সব চলে যাবে তরঙ্গমালার ভিতর দিয়া। এই মুন্সিগঞ্জের টাওয়ার ঢাকার টাওয়ারে পাস করবে, ঢাকার টাওয়ার বঙ্গবন্ধু স্যাটেলাইটে পাস করবে, বঙ্গবন্ধু স্যাটেলাইট আমেরিকান স্যাটেলাইটে পাস করবে, আমেরিকান স্যাটেলাইট আর আপনার বন্ধুর মোবাইলে পাস করে দিবে। এই বাংলাদেশ থেকে আমেরিকা নামক একটা মহাদেশে আপনার বন্ধুর মোবাইলে আপনার ছবি চলে গেল, আপনার ভিডিও চলে গেল, আপনার চেহারা চলে গেল, আপনার কথা গেল। সময় নিল বিজ্ঞান মাত্র 1 সেকেন্ড। 1 সেকেন্ডের ভিতরে লক্ষ লক্ষ মাইল দূর, হাজার হাজার মাইল দূর তরঙ্গমালার ভিতর দিয়ে মহাকাশের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে আপনার কথা, আপনার হাসি, আপনার কান্না, আপনার শব্দ যদি বন্ধুর মোবাইলে পৌঁছাইতে বিজ্ঞান 1 সেকেন্ড সময় নেয়। ও নবীর উম্মত, বিজ্ঞানের ক্ষমতা যেখানে শেষ, আমার নবীর ক্ষমতা সেখান থেকে শুরু। মুসলমান, বিজ্ঞানের ক্ষমতা যেখানে শেষ, আমার নবীর ক্ষমতা সেখান থেকে শুরু। বিজ্ঞান যদি 1 সেকেন্ডে আপনার মোবাইল থেকে বন্ধুর মোবাইলে আপনার কথা আর আপনার চেহারা পৌঁছাই দিতে পারে, তাহলে আজকের মাহফিল মদিনার নবী রওজা মোবারক থেকে দেখতে পারে। এই ক্ষমতা নবীর আছে, বিশ্বাস আছে কার কার? কষ্ট হচ্ছে? সহজ তো। অনেকে প্রশ্ন করে, রসুল দেখেনি? আরে কানার ঘরের কানা, মনে হচ্ছে উপগ্রহ থেকে দুনিয়ায় এসেছে। ও ঝরে জঙ্গলে ছিল, মনে হচ্ছে ও বৃন্দাবনে ছিল, নতুন দুনিয়াতে আইছে, বুঝে না কিছু। সাতা গুতাকা কোথার থেকে লেখাপড়া করছে আল্লাহ জানে। সহিহ বুখারীর কিতাবুস সালাত, বাবু সালাতুল কুসুফ, রাসূল করিম সালাতুল কুসুফের নামাজ শেষ করার পরে আল্লাহর হাবিব হাত বাড়াই দিচ্ছে। তো সাহাবে کرام বলেন, হুজুর এইভাবে তো নামাজ কোনোদিন দেখিনি। বলে, সাহাবীরা, আমি খোদার জান্নাত দেখেছি, জান্নাতের আঙ্গুর ফল দেখেছি, লোভনীয় মজাদার আঙ্গুর আনার জন্য আমি নবী হাত বাড়াই দিছিলাম জান্নাত। হ্যাঁ, হয়েছে না? একসাথে বলেন আল্লাহু আকবার। নবী কোথায়? মদিনা। হাত বাড়াইছে জান্নাতে, বুখারীর হাদিস। যে নবী মদিনায় দাঁড়িয়ে জান্নাতে হাত বাড়াইতে পারে, সে নবী মদিনার থেকে আজকের মাহফিলে তাওয়াজ্জুর হাত বাড়িয়ে দিয়ে উম্মতের দুরূদ ও সালাম কবুল করতে পারে। কথা কোন ঠিক কিনা? আপনি মানেন না, সেটা আপনার দোষ। আমি বুঝি না, সেটা আমার বুঝের দোষ। সাতা রাসূলুল্লাহর দোষ না।
আল্লাহ রসুলের জায়গায় আছে, উনি মহান ইজ্জতওয়ালা। প্রিয় মুসলমান, আজাজিল ডাক দিয়ে বলল, আল্লাহ আর একটা ক্ষমতা তুমি আমার দিবা। আল্লাহ বলেন, আজাজিল কি চাও? বলে, রব তোমার বান্দার শিরার ভিতর দিয়ে ঢুকে, রক্তের চলাচলের ভিতর দিয়ে ঢুকে আমি তোমার বান্দার কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিব। নামাজ পড়িস না, রোজা রাখিস না, হারাম খা, ঘুষ খা, সুদ খা, মাথায় বাড়ি দে, অন্যের মাল ছিনে এনে মালে ভেজাল দে, মালে কোন দে, ফলে ফরমালিন দে, মাছে ওষুধ দে। আমি এইভাবে তোমার বান্দার ধোঁকা দিয়ে 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 জাহান্নামী বানাবো। আল্লাহ তোর ইজ্জত জালালের কসম, আমি আজাজিল তোর একটা বান্দাকেও জান্নাতে আমি ঢুকতে দেব না। আল্লাহ পাক রাগ হয়ে গেলেন, ধমক দিয়ে আল্লাহ বলে, আরে আজাজিল খামাস, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি, তুই আমার বান্দারে ধোঁকা দিয়ে 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 গুনাহ করাবি। আর আমার বান্দা আমি রব্বে কারিমের দরবারে তওবা করে ক্ষমা চাবে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। একবার আওয়াজ তুলে ধরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন ক্ষমা কেমনে চাবেন? মনে মনে কয় হাত তুলে? কার দরবারে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ক্ষমা যখন আপনি চাবেন তখন আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু শয়তান চায় এই মুনাজাত যাতে বন্ধ হয়ে যায়। এই কথা কন না কে? এই জন্য একদল ফতোয়ায় নামছে, এগুলি বেদাত, এগুলি বেদাত কইয়া বন্ধ করার উদ্দেশ্যেরা নামছে। তার মানে সুন্নি মুসলমান কপালে শনি আছে, সতর্ক যদি না হন ভবিষ্যৎ বড় অন্ধকার। দোয়া যদি বন্ধ হয় আপনার কপাল পুড়বে, আপনার 14 গোষ্ঠীর কপাল পুড়ে যাবে, আপনার বাপ মারও কপাল পুড়বে। বলে হুজুর কারণ কি? দোয়া আল্লাহর দরবারে ভিখারি বেশে হাত না তুললে, ক্ষমা না চাইলে আমার মালিক মৌলা ক্ষমা করবে না। শয়তানের চ্যালেঞ্জ বান্দা ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানাবো, আর আল্লাহর চ্যালেঞ্জ আমার বান্দা ক্ষমা চাবে, আমি আল্লাহ ক্ষমা করে দিব। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ তুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমরা অধম গুনাহগার গো, নবী আপনি চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আদম শফিউল্লাহকে সব ফেরেশতারা সেজদা দিল, ইবলিসকে আমার আল্লাহ তারাই দিল, যা চলে যা। ইবলিস চলে আসলো। বন্ধু খুব মনোযোগ দেন, আদম শফিউল্লাহকে ইবলিসে গন্ধম খাওয়াইলো। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহ ফেলে দিলেন, একজনকে জেদ্দায় আর একজনকে শ্রীলঙ্কার আদম পাহাড়ে, দুইজনকে দুই জায়গায় আল্লাহ ফেলে দিলেন। প্রায় 350 বছর ধরে আদম নবী কাঁদতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত ফয়সালা হলো কোন নবীদের জীবনে কোনো গুনাহ নাই, কোন নবীদের জীবনে কোনো গুনাহ নাই। কথা কোন গুনাহ নাই, নবীরা মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত ফয়সালা নবীরা মাসুম, কোনো গুনাহ নাই। কিন্তু আদম নবীর গুনাহ না, তারপর আদম আলাইহিস সালাম 350 বছর ধরে কাঁদতেছেন, আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলছি, আল্লাহ আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। কাঁদতে লাগলেন আদম, একদিন না 2 দিন না 350 বছরের মতো কেঁদে 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 চোখের পানিগুলি পড়ে পড়ে আদম আলাইহিস সালামের গোশতগুলি বাবা পচে গেল। কল্পনা করতে পারবে চোখের গোশতগুলি বাবা, মুখের গোশতগুলি আদম আলাইহিস সালামের পচে গেল। কেঁদে 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 হয়রান। এত পরিমাণে আদম নবী কাঁদছিলেন, আল্লাহ আমার নবীর উসিলা ধরে যেই দিন আদম আলাইহিস সালাম ক্ষমা চায়, রব তোমার এই জান্নাতের পাতায় পাতায়, খুরেদের কপালে কপালে, আর গম্বুজে গম্বুজে, প্রাসাদে প্রাসাদে, আল্লাহ তোমার জান্নাতের দরজায় দরজায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লেখা দেখছি। আল্লাহ তোমার নামের পাশে যার নাম, কোরআন বলে ওয়ারাফানা লাকা যিকরাক, হুজুর আমি আপনার নামকে সমুন্নত করেছি। আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে জিবরাইল আমিন আসছে, হুজুর আয়াতের তাফসীর কি আপনি জানেন? নবীজি ডাক দিয়ে বলেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আল্লাহর নবীকে জিবরাইল বলেন, হুজুর ইদা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ বলে দিয়েছেন মালিকের জিকির যেখানে আপনি নবীর জিকির হবে সেখানে, আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকির হবে সেখানে, আল্লাহর গুণগান যেখানে আপনি নবীর গুণগান চলবে সেখানে। এই জন্য আজানে, একামতে, খুতবাতে, দুয়াতে, তাশাহুদে আমার নবীর নাম আসে না নাই? আদম নবী ডাক দিছে, আল্লাহ ওই নামের খাতিরে তুমি আমারে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আদম আলাইহিস সালামের আল্লাহ মাফ করে দিলেন। আসতে হলো না? কষ্ট হচ্ছে? 1.5 ঘন্টা কিন্তু প্রায়, সারা রাত চলবে না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? থাকা লাগবে না, নেকি হয়ে গেছে, নেকি হয়ে গেছে। লাড়াচাড়া করবেন না, চুপচাপ বসে যান, একটু বসেন, বুঝাইতেছি, কাজে লাগবে না। নবীর উসিলা দিয়ে আদম আল্লাহ মাফ করে দিল। আসতে হয়ে গেল না? আর একটু জোরে। এবার একটা ঘটনা শোনাবো, একটা হাদিসও আপনাদেরকে শোনাবো, খুব দামি, বুঝতে হবে এটা আমাদের। যারা আমাদের বিরোধিতায় লাগছে, খুব বিরোধিতা, বিরাট বিরোধিতা আমাদের। এই যে ছেলেরা, যুবকরা ঈদে মিলাদুন নবীর মাহফিল দিচ্ছে, খুব বিরোধিতা। ওরা অনেক বড় অপরাধের কাজ করছে, গুনার কাজ করে ফেলছে, খুব ভুল ওরা করে ফেলছে, নাকি বলে? আচ্ছা, কি ভালো কাজটা করছে এটা আমরা একটু বুঝে যাব। নবীর উসিলা দিয়ে সব নবীরাই দোয়া করত, মারহাবা বলবেন। কোন নবীর জামানাতে কেউ বিপদে পড়লে, কঠিন মুসিবতে পড়লে, দোয়া কবুল না হলে আখিরি নবীর উসিলা ধরা হতো। মারহাবা আরো জোর। আমার নবীর কারণে আমার মালিক, আমার আল্লাহ তাদের দোয়াগুলি কবুল করতেন, দোয়াগুলি আল্লাহ মঞ্জুর করতেন। বাজান
আল্লাহ রসুলের নবীর মিলাদুন নবীর মাহফিল কেন আমরা করি, এর দলিল দিয়েছেন আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহি তাআলা মিলাদুন নবীর উপরে আজ থেকে 550 বছর আগে একটা সমাধান কিতাব লিখেছেন, হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ। হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ। এই কিতাবের মধ্যে বিশ্ববিখ্যাত ইমাম সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, বাবা নবম শতাব্দীর জমানার মুজাদ্দিদ মিল্লাত ছিলেন। শুধু তাই নয়, আল্লাহর নবীকে তিনি 75 বার স্বপ্ন যোগে দেখেছিলেন, 33 বার জাগ্রত হালতে রুহানি সুরতে আমার নবীর সঙ্গে দিদারে মুস্তাফা তার নসিব হয়েছিল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। উনি ছোট হুজুর, হাদিস মুখস্থ ছিল কয় লাখ? জোরে কর। আমরার কয় লাখ আছে? আপনার দেশে যে বিরোধিতা করতেছে তার আছে কতদিন? যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে তাকে জিজ্ঞেস করবেন যে এর পক্ষে কিতাব লিখছেন ইমাম সুয়ুতি, তার হাদিস মুখস্থ ছিল 2 লাখ, তোমার আছে কয় লাখ? আচ্ছা, আর একটু গেল দেখেন ইমাম সুয়ুতি তিনি তিনার কিতাব থেকে দলিল দিচ্ছে, সুম্মা রাআইতু ইমামুল কুররা। অতঃপর ইমামুল কুররা, ইমামের আগে কি সুন্দর নাম লকব দিচ্ছেন, হাফিজ শামসুদ্দিন ইবনে জাজরি রাহিমাহুল্লাহ ক্বালা ফি কিতাবিহিল মুসাম্মা। তিনি তার কিতাব, প্রসিদ্ধ কিতাবের নাম আরফুত তারিফি বিল মাউলিদিশ শরীফ। এই কিতাবের মধ্যে মা নাসসুহু, তিনি আরেকটা নস দিয়েছেন, আরেকটা দলিল দিয়েছেন। কি দলিল? কদরুই আবু লাহাব বাদা মাউতি ফিদ নাউম ফাকিলা লাহু মা হালুকা ফাকালা ফিদ নার। লম্বা হাদিস বলতেছি। হযরত ইমাম শামসুদ্দিন জাজরি হাফিজুল হাদিস, উনি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। উনি উনার কিতাবের মধ্যে মিলাদুন নবীর পক্ষে দলিল সাবমিট করতে দেইয়া ইমাম জাজরি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আবু লাহাব একটা কাট্টা কাফের, সে মারা গেল। আবু লাহাব এত বড়ই কাফের ছিল, আল্লাহ নবীকে সে একদিন মেরেছিল, আঘাত করেছিল, কষ্ট দিয়েছিল। আমার আল্লাহ সহ্য করতে না পেরে আমার আল্লাহ একটা সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই কাফেরের বিরুদ্ধে আল্লাহ সূরা নাজিল করলেন। তার মানে কাফেরেরও কাফের, কি কথা কর না কেন? কাফেরেরও কাফির, খালি কাফের না, ও সিরিয়াস কাফির, যার উপরে আল্লাহ কোরআনের সূরা নাজিল করে আল্লাহ নিজে বদদুয়া দিয়েছেন যে সে ধ্বংস হয়ে যাক। তাব্বাত ইয়াদা আবি লাহাব, নবী যেই হাত দিয়ে আপনি রাসূলকে সে আঘাত করেছে, ওই হাত ধ্বংস হোক। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ নিজে আয়াত নাযিল করেছে। সেই আবু লাহাব মারা গেল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘুমে স্বপ্নের মাধ্যমে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখলেন, আবু লাহাব কেমন আছো? আবু লাহাব বলে, না রে আমি ভালো নাই, তোমরা কালমা পড়ছো, আমি কালমা পড়তে পারি নাই, আমি জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতেছি। তবে শোন আব্বাস, একটা সুসংবাদ শোনাই। বলে কি সুসংবাদ? সুসংবাদ হলো, ও আব্বাস রে, ইউখাফফু আন্নি কুল্লি লাইলাতিস নাইন মিন বাইনি উসবুইয়া মাউন বিকদরি হাদা ওয়া শামিল রাসুসবুইহি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে আবু লাহাব ডাক দিয়ে বলতেছে, আবুল আব্বাস রে, তবে শোন, সোমবারের দিন আসলে আল্লাহ আমার আযাব হালকা করে দেয়, আর আমার এই শাহাদাতের আঙ্গুলের মাথার মধ্যে পানি জমে, এখানে একটা ফুটা আছে, দেখ, এই ফুটা দিয়ে পানিগুলি চুষিয়া চুষিয়া আমি আবু লাহাবের কলিজা আমি ঠান্ডা বানাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা।
বোঝা যায় না? আসতে হলো না? বোঝা যায়? কথা কর না, বোঝা যায়? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রিক তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেঘের বাণ। আবুল আহাবের হাতের মধ্যে পানি জমে, মেহেরবানি কার? কার কার? আল্লাহর। কোন দিন? প্রত্যেক সোমবারে। প্রত্যেক সোমবারে আবুল আহাবের হাতে পানি জমে, আল্লাহ আযাব হালকা করে দেয়। বলে কারণ কি? আবুল আহাব ডাক দিয়ে বলতেছে, আব্বাস, কারণ একটা, ওই সোমবারের দিন আমার ভাতিজা মোহাম্মদ আমিন দুনিয়াতে তশরিফ আনলো। যদিও আমি জানতাম না সে নবী হবে, কিন্তু ভাতিজার জন্ম হওয়ার কারণে আমি খুশি হইয়া আমার দাসী সুয়াইবা দৌড়ে এসে আমাকে বলল, মালিক, আপনার ভাইয়ের ছেলে হয়েছে, আপনার ভাতিজা হয়েছে। ভাতিজার জন্মে খুশি হইয়া আমি আবুল আহাব আমার দাসীর দিকে ওই আঙ্গুল, যেই আঙ্গুলের পানি জমে, পানি শুষে আমি কলিজা ঠান্ডা বানাই, ওই আঙ্গুলখানা দিয়া দাসী সুয়াইবার দিকে তাকায় বললাম, আরে সুয়াইবা, তুই আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিলি, যা, এই খুশিতে আমি তুই দাসীকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, তোকে স্বাধীন করে দিলাম, তুই চলে যা, তোকে স্বাধীন করে দিলাম। আরে আব্বাস, প্রত্যেক সোমবার আসলে ওই কারণে আল্লাহ খুশি হইয়া আমার আযাব হালকা বানায় দেয়, আর আমার হাতের মধ্যে পানি জমাইয়া ওই পানি পান করে আল্লাহ আমার কলিজা ঠান্ডা বানায় দেয়। একমাত্র আমার আখিরি নবীর কারণে খুশি হইয়া আবুল আহাবের মতো কাট্টা কাফের যদি আযাব মাফ করায় নিতে পারে, তাহলে আমরা নবীর আগমনে খুশি হইয়া মিলাদুন নবীর মাহফিল দিয়া মানুষের খাওয়াইয়া ওয়াজ নসিহত করাইয়া জিকির আজগার করাইয়া নবীর আগমনে খুশি হওয়ার কারণে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করাইয়া আমরাও আল্লাহ জান্নাতি বানাইতে পারে। কথা কোন ঠিক কিনা? দলিল আমি দেইনি, দলিল দিয়েছেন ইমাম জাজরি এবং ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ। তিনারা লিখতেছেন কি চমৎকার, আল্লাহু আকবার। ফাইদা কানা আবুল আহাবুল কাফির আল্লাযী নাসালাল কুরআন বিদাম্মিহি জুজিয়া ফিন নারি বিফরাহিহি লাইলাতা مولد النبي صلى الله عليه وسلم به فمحال المسلم الموحد من أمة النبي صلى الله عليه وسلم يسر بمولده ويبذل ما تسيل إليه قدرته في محبته صلى الله عليه وسلم لعمر إنما يكون جزاءه من الله الكريم أن يدخله بفضله جنات النعيم. একসাথে জোরে বলা যাবে না মারহাবা? না আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম জাজরি, ইমাম নাসিরউদ্দিন দামিশকি, তিনি আল মাওরিদুস সাদি ফি মাউলিদিল হাদির মধ্যে তিনিও লিখতেছেন, হ্যাঁ, আবুল আহাবের কারণে যদি রাসূল করিম খুশি হওয়ার কারণে, আসার কারণে, সে শাহাদাত আঙ্গুল দিয়া দাসী আজাদ করার কারণে যদি আল্লাহ তার হাতের আঙ্গুলে পানি জমাইয়া সোমবারের দিন আল্লাহ আযাব হালকা বানাইতে পারে, আরে রাসূলুল্লাহর মহব্বতে মিলাদুন নবীর মাহফিলে কেউ যদি খরচ করে, সহযোগিতা করে, ইন্তজাম করে, পরিশ্রম করে, খাটুনি খাটে, ইমাম জাজরি, ইমাম সুয়ুতি, ইমাম নাসিরউদ্দিন দামিশকির মতো বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস, যারা লক্ষ 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 হাদিস যাদের মুখস্থ ছিল, ও জমানার মুজাদ্দিদ ছিল, ও জমানার আল্লাহর নবীর আশিক ছিল, হর হামেশা দিদারে মুস্তাফা যাদের নসিব হতো, তারা বলতেছে যদি রাসূলুল্লাহর মিলাদুন নবীর মাহফিলের কারণে, খুশি হওয়ার কারণে, মহব্বত দেখানোর কারণে, সদকা করার কারণে, মানুষ খাওয়ানোর কারণে, জিকিরের কারণে, ইবাদতের কারণে, সন্তুষ্টির কারণে, নবীর সম্মান প্রচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জীবনের গুনাহকে মাফ করে জান্নাতুন নাঈমে আল্লাহ বান্দাদেরকে মাফ করে দিয়ে জান্নাতুন নাঈমে আল্লাহ তাদের জায়গা করে দিবে। চিৎকার মেরে বলা যাবে না মারহাবা? কত বড় বড় ইমামরা ফতোয়া দিছে। এখন ভাই কেউ মানলেও ভালো, না মানলেও ভালো, কি কথা কর না ঠিক কিনা? কেউ মানেও যদি কিয়ামত পর্যন্ত রাসূলের
প্রশংসা যদি কেউ না করে তো নবী যে হাবিবুল্লাহ এখান থেকে নিচে নামবে? রাসূল করিম রাহমাতুল লিল আলামিন এখান থেকে নিচে নামবে? এত বড় বড় ইমামরা মিলাদুন নবীর পক্ষে, আমরা মিলাদুন নবীর পক্ষে, হাত উঁচা করে বলেন ঠিক কি না? মোহতারাম উপস্থিতি, আদম সফিউল্লাহ ক্ষমা হয়ে গেল, আবু লাহাবের মতো কাট্টা কাফেরের সোমবারের দিন আযাব হালকা হয়ে গেল রাসূলুল্লাহর কারণে। আল্লাহর নবীর ইজ্জতের দিকে তাকাই। অতএব আপনাদেরকে অনুরোধ করব রাসূলের ইজ্জতের পক্ষেই থাকার চেষ্টা করবেন। আল্লাহ প্রত্যেক বান্দাকে যেন মঞ্জুর করেন, বলেন আমিন। প্রিয় মুসলমান, কমিটির পক্ষ থেকে বারবার অনুরোধ, হুজুর হযরত বেলালের একটু ওয়াজ আমাদেরকে শোনাবেন। বেলালের ওয়াজ কেমনে শোনাবো? বেলাল তো একজন আশিকে রাসূল। 10 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? যারা বলেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, শেষ। আর না ওয়াজ আমি যা করার করছি। তাহলে মিলাদুন নবী চলবে না? হয় না? আরো জোরে বলেন চলবে। এই বছর চলছে, আগামী বছর বন্ধ হবে না, কি বলেন? চলবে চলবে চলবে। আরে আবু লাহাবের আযাব যদি হালকা হয় তো আপনার পিতামাতা 14 গোষ্ঠীর কবর আল্লাহ জান্নাতের বাগান বানাবে। কথা কোন ঠিক কিনা? কার কারণে? আমাদের কারণে না, নবীর কারণে। নবীর কারণে, নবীর কারণে। বুখারীর হাদিস বলছি, আইম্মে কেরামের কিতাবের হাওয়ালা দিছি। এই সবকটা কিতাব আমার বাড়িতে, আমার বাসায় ঢাকাতে আছে, গাড়িতেও মাঝে মধ্যে রাখি, লাগে। মনোযোগ দিয়ে, মোহাব্বত একটা আলাদা বিষয়, দলিল দিয়ে মোহাব্বত হয় না। সাহাবীরা রাসূলের কাছ থেকে ভালোবাসা নিয়েছিল, নবীকে তারা ভালোবাসত দলিল দিয়ে না। প্রশ্ন করতে পারেন, হুজুর দলিল কেন হবে না? যদি দলিল চান তাহলে হানজালার কাছে আগে দলিল চান। ও গসলুল মালায়েকা, তুমি কোন দলিলে বিনা গোসলে উহুদে গেছিলা বলে দিয়ে যাও। কথা ঠিক কি না? যদি রাসূলের মহব্বতের ব্যাপারে দলিল চান, যে দলিল দিতেই হবে, তাহলে হানজালার কাছে জিজ্ঞেস করেন, হানজালা কোন দলিলে তুমি ফরজ গোসল বাদ দিয়া উহুদের ময়দানে গেলা? দলিল দিয়ে যাও। মালিক ইবনে সানানাকে জিজ্ঞেস করেন, ও মালিক তুমি নবীর রক্ত পান করলা, কোন দলিলে বলে দিয়ে যাও। হযরত ওয়াসাল কারনিকে বলেন, ওয়াসাল কারনি কোন দলিলে তুমি দাঁত বাংলা? দলিল দিয়ে যাও। তাদের একটাই কথা, কোন দলিল নাই নবীর মহব্বতের দলিলের উপরে আর কোন দলিল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে যাহারে ভালোবাসে, আমার পীর মুর্শিদ গাইতেন, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। রাসূল তোমায় ভালোবাসে, রাসূল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। হযরতে বেলাল, নবীজির ইন্তেকাল হয়ে গেল। অনেক বড় আশিক রাসূল ছিলেন, ইশকে রাসূল নিয়ে সারা জীবন কাটাইছে। কিছুই ছিল না, চেহারা ছিল না, লেখাপড়া ছিল না। নবী তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইলেন। পৃথিবী বিখ্যাত মুয়াজ্জিন, আল্লাহ রাসূলের দরবারের মুয়াজ্জিন, ইমাম নবী মুয়াজ্জিন হযরতে বেলাল। এই মুয়াজ্জিন চারটেখানি কথা না রে বাপ। হযরত বেলালের জীবনের একদিনের আযান পৃথিবীর সব মুয়াজ্জিনের আযান আর এক পাল্লায় দিলে হযরত বেলালের এক ওয়াক্তের আযানের ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। হযরতে বেলালের একদিনের আযানের ওজনের সমান হবে না। কারণ কি? বেলাল নবী দেখে দেখে আযান দিয়েছে,
রসুলের সামনে আজান দিয়েছে ইমাম নবী মুয়াজ্জিন বেলাল। নবীর ইন্তেকাল হয়ে গেল বহুদিন, নবীর মসজিদে বেলাল আজান দেয় না। ইন্তেকালের পরে আর বেলাল কখনো আজান দেন নাই। চলে গেলেন সিরিয়ার দামেশকে। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখেন, চলে গেলেন বেলাল সিরিয়ার দামেশকে। চলে যাওয়ার পরে হযরত আবু বকরের জমানায় বেলাল সিরিয়াতে চলে যাওয়ার পরে রাত্রিবেলা ঘুমিয়ে আছে। স্বপ্নের ঘরে রাহমাতুল লিল আলামিন যে হযরত বেলালের ঘরে নবীজি তশরিফ আনলেন। আল্লাহর নবী ডাকতেছে, কিরে বেলাল, কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো রে বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। একটু চিন্তা করেন তো, একজন সাহাবী নবীকে কতটা ভালোবাসা দিলে, মোহাব্বত দিলে। কলিজায় মোহাব্বত থাকলে সাহাবীকে নবী জিয়ারতের জন্য ডাকতে যায়, আয় আয়, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল, আয়, আমি নবীর জিয়ারতে আয়। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আল্লাহর নবীর পাগল আশিক রাসূল হযরত বেলাল শুধু সিরিয়ার দামেস্ক থেকে রওনা করছে। পবিত্র মদিনাতুল মুনাওয়ারা যখন পৌঁছাইল তখন ছিল তাহাজ্জুদের সময়। রওজা শরীফের জালি মুবারক কাঠ দিয়ে ঘিরা, ওই জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল গুন গুন করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গোলাম হাজির হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির, আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির হয়ে গেছে, আপনি আসতে বলেছিলেন, আমি বেলাল আপনার কদম মোবারকে আসছি গো নবীজি। বসে বসে বেলাল কাঁদতেছিল। রওজা মোবারক দেখে বেলাল সহ্য করতে পারত না। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখেন, হযরত বেলাল স্থির থাকতে পারতেন না। নবীজির স্মৃতি বিজড়িত জায়গাগুলি দেখে বেলালের বুক ফেটে আসত। এই জন্য মদিনায় বেলাল আর থাকতে পারেন নাই। বিরহ যন্ত্রণা, বিরহ বেদনা বেলাল সহ্য করতে পারেন নাই। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য। এসে দেখে রে নবীর মুয়াজ্জিন রওজা মুবারকের পাশে বসে বসে কাঁদে। ডাক দিয়ে বললেন, মদিনাবাসী শুনছো, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সারা মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে মসজিদে নববীতে হাজির হইয়া দৌড়ায় চলে আসছে। হাজার হাজার সাহাবী মসজিদে নববী ভরে গেছে। বেলাল আজান দেয়, বেলাল রে, কতদিন হলো তুমি আপনারে সেই আজান শুনাও না। যে আজান নবীরে শুনাই তার বেলাল, সে আজান আপনারও আবার শুনো। বেলাল রাদিয়াল্লাহু আনহু একটাই কথা, সাহাবীরা না, নবীর ইন্তেকালের পরে আমি আর আজান দিব না। আমি কারে আজান শোনাবো? আজান দিলে নবী নামাজে আসতো, আজ নবী আসবে না। পাগলের মতো হয়ে গেলেন আশিকে রাসূল। বিরহ বেদনা সহ্য করতে না পেরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদে, সাহাবীরাও কাঁদতে লাগলো। সাহাবীরা বলল, আমরার কথা বেলাল আজান দিবে না, দেখো হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ডেকে নিয়ে আসা হলো। ইমাম হাসান আর হুসাইন দেখতে নবীজির মতো দেখা যাইতো।
দুইজন ভাই নানার চেহারা পাইছিলেন। কোন কোন সময় সন্তান বাবার চেহারা পায়, নানা দাদার চেহারা পায়। দুই নাতি নানার চেহারা পাইছিল, দেখতে নবীর মতো দেখা যাইতো। রওজা শরীফ থেকে উঠে বেলাল একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায়, আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায়, কাঁদবে। এইভাবে কান্নাকাটি চলতেছে। ইমাম হাসান ডাক দে বলল, নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠ দিয়া নানারে আজান শোনাইতা গো নানার মুয়াজ্জিন, আজকে তুমি তাড়াতাড়ি যাও। আমি হাসান বলতেছি, নানারে যেইভাবে আজান শুনাইতা সেইভাবে আপনারে আজান শুনাই যাও, সেইভাবে আজকে আপনারে আজান শোনাও নানার মুয়াজ্জিন। সহ্য করতে পারেন নাই আশিকে রাসূল। বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ ছিল মসজিদ নববীর পাশেই, উঁচু ঘর। এই উঁচু ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন। এটাই ছিল তৎকালীন জমানার মিনারা। সুনানু আবু দাউদের 519 নম্বর হাদিস। আজান দেওয়ার আগে, ফজরের আগে বেলাল একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশ আইয়ুকিমু দীনাক। এই দোয়াটা পড়ার পরে বেলাল আজান দিত। কিন্তু বড় আফসোস, আজকে আমাদের দেশে ফজরের নামাজের আগে, আজানের আগে ঘুমের দোয়া পড়া হয়, ঘুমের দোয়া পড়া হয়। হযরত বেলাল এই দোয়া পড়েন নাই। হযরত বেলাল ওই মহিলার ছাদের উপরে যে আযান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাহানের ফুয়ুজুদ, প্রেম এতই কঠিন, সারা মদিনার রন্ধে রন্ধে আযান ছড়িয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার ঘরে ঘরে আযানের আওয়াজ পৌঁছে গেল। পুরুষরা, বৃদ্ধরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে আযানের ফয়জুদ, প্রেমের টান। বেলালের আযানের প্রেমের এত আকর্ষণ, ইশকে রাসূলের আকর্ষণে সাহাবীদের কলিজা ফেটে গেল, চোখে পানি এসে গেল। কোন সাহাবী আর স্থির থাকতে পারেন নাই, কেঁদে ফেলে দিলেন। হায় হায় কান্না। সারা মদিনায় ছোট্ট বাচ্চারা কাঁদে, মহিলারা কাঁদে, বৃদ্ধরা কাঁদে, যুবকরা কাঁদে। কোন মানুষের কান্নার বাদ নাই। গুন 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 করে সারা মদিনার মুসলমানরা সেই দিন কাঁদতে লাগলো। খালি একটাই বাক্য, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। হাজরাতে বেলাল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনার মুসলমান কাঁদতে লাগলো। বেলাল যখন আযানের আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠল। আল্লাহ আল্লাহ আল্লাহ। থরথর করে কেঁপে ওঠার সঙ্গে সঙ্গে আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকানের মধ্যে তিনি লেখেন, ফতহুস শামের মধ্যে লেখা হয়েছে, আল্লামা ইমাম সামহুদি ওয়াফাউল ওয়াফার মধ্যে লেখেন, আল্লামা ইমাম শেখ আব্দুল হক জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে তিনি লেখেন, ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লেখেন, আর বহু বহু নির্ভরযোগ্য কিতাবের মধ্যে আসছে। মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল। কেঁপে উঠার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হুশ ফিরে আসছে,
বেলাল রওজা মুবারকের পাশে বসে বসে কাঁদে আর বলে, হুজুর আসতে বলেছিলেন গোলাম আসছি, জিয়ারত করতে বলেছিলেন আসছি, ইয়া রাসূলুল্লাহ আমি আযান দিয়েছি, আযান দিলে আপনি আসতেন, আজ আযান দিলাম আপনি আসেন নাই, আর কোনদিন আমি আযান দিব না। চলে গেল নবীর আশিক বেলাল। আহা, সারাটা জীবন বিরহ বেদনা নিয়ে কাটাই দিচ্ছে, নবীর বিরহ বেদনা নিয়ে সারা জীবন কাটিয়ে গেল বেলাল। যুবক রে, মুসলমান রে, মুন্সিগঞ্জবাসী, কলিজার ভিতরে রসুলের মোহাব্বত দায়েম ও কায়েম রাখতে হবে। একটাই দিক, নবী যেখানে আমরা থাকবো সেখানে, নবীর ইজ্জত যেখানে আমরা আছি সেখানে, নবী নাই যেখানে আমরা নাই সেখানে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম ও নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম।